সিরাজগঞ্জে এতিম ও অসহায় পরিবারের পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, ন্যায় বিচারের দাবি। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর দক্ষিণপাড়ায় একটি এতিম ও অসহায় পরিবার পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ তুলে ন্যায় বিচারের দাবি জানিয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্য সালমা ও জামেলা খাতুনের অভিযোগ, তাদের আপন চাচাতো ভাই মোহাম্মদ মুজিবুর সরকার ও মজনু সরকার দীর্ঘদিন ধরে তাদের বৈধ পৈতৃক সম্পত্তি দখল করে রেখেছেন। অভিযোগে বলা হয়েছে, প্রায় 15 বছর ধরে ওই জমিতে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। পরিবারটির দাবি, বাবা মা মারা যাওয়ার পর থেকে তারা নানা ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। বর্তমানে পরিবারটির 2 সদস্য মানসিক প্রতিবন্ধী ও গুরুতর অসুস্থ হয় তাদের চিকিৎসা ও জীবনযাপন আরও কঠিন হয়ে পড়েছে। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী তারা বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশের চেষ্টা করেছেন এবং থানায় অভিযোগও দায়ের করেছেন, তবে এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাননি বলে তারা দাবি করেছেন। এ কারণে তারা নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে বলেও জানান। এদিকে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে। ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের মাধ্যমে আইনানুগভাবে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে।